হ্যালো বন্ধুরা, আপনাদের শ্রাবণীর ইউটিউব চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগতম। আমি আপনাদের সাথে একটি টপিক বিষয়ে কথা বলতে চাই। যেটা আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে বুঝেছি। যেসব মেয়েরা ইমব্যালেন্সড হরমোন, অসময়ে মেন্স বা সঠিক ডেটে পিরিয়ডস না হওয়ার সমস্যা, বিভিন্ন সমস্যার ফলে যাবতীয় যে বিবাহিত অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যে সমস্যা ঘটে, তার মধ্যে আমারও এই ধরনের একটা সমস্যা রয়েছে। সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার দীর্ঘ বিয়ে হয়েছে 4 বছর হলো। সামনে বৈশাখে 4 বছর সম্পূর্ণ হবে। আমি দীর্ঘ 4 বছর ধরে কনসিভ করার চেষ্টা করা সত্ত্বেও কনসিভ হচ্ছে না দেখে আমি ডাক্তারকে দেখাই। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করানো হয়, ব্লাড টেস্ট, ইউএসজি আর একটি টেস্ট করানো হয়। সে আপনাদের পরে বলবো কী টেস্ট কী ব্যাপার। এখন বর্তমানে আমি ব্লাড টেস্ট আর ইউএসজি করে যা জানতে পারলাম যে আমার পিসিওএস নামক ডিজিজটি রয়েছে, যার ফলে আমার ইমব্যালেন্সড পিরিয়ড, মানে সময়ে সময়ে পিরিয়ডস না হওয়ার সমস্যা। আর আরেকটা সমস্যা দেখা যায় যে আমার লেফট ওভারিতে পলিসিস্ট রয়েছে, যার ফলে সম্ভবত কোনো সমস্যা তেমন হয় না, কিন্তু এর ফলে যে সময়ে সময়ে পিরিয়ডস হওয়ার মানে সঠিক সময় অনুযায়ী মানে সঠিক সময় অন্তর যে পিরিয়ডস হওয়ার যে কথা, ওটা সমস্যা দেখা যায়। এর ফলে আমার কনসিভ করারও সমস্যা দেখা দিচ্ছে। এবার দীর্ঘ 9 মাস বলতে প্রায় 1 বছর মতো ডাক্তার দেখাচ্ছি। 9 মাসের মতো ওষুধ খেয়েছি। এবারে পিসিওএস এই মেডিসিন মানে এই ব্যাধিটি সম্পর্কে ডক্টর যা আমাকে বললেন যে এইটা হলে, এই পিসিওএস রোগ দেখা দিলে তোমার এর ফলে এতে দেখা যায় হয় কিসের জন্য না, আপনার ওভারিতে ইমব্যালেন্সড হরমোনের কারণে আপনার ওভারিতে, যে কোনো ওভারিতে দুটো ওভারি থাকে আমাদের, লেফট রাইট দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো যেখানে পলিসিস্ট হয়েছে, যেগুলো সাধারণত কোনো সমস্যা হয় না, কোনো ক্যান্সার, কোনো টিউমার, ওগুলো কিছু হয় না। কিন্তু এই পলিসিস্ট থেকে যেগুলো ইমব্যালেন্সড হরমোনের ফলে তোমার ফলিকুলগুলো, মানে আমাদের মেয়েদের তো ডিম বেরো, যেগুলো পিরিয়ডের সময় প্রতি মাসে একটি করে ম্যাচিউর হয়ে ফেটে বেরিয়ে আসার কথা। কিন্তু পিসিওএসের ফলে কি হয় না, এই ফলিকুলগুলো ইমম্যাচিউর থেকে যায়। পরিপক্কতা না হওয়ার ফলে ওগুলো ইমম্যাচিউর হয়ে ওখানে থেকে যায়। একটা ফলিকল হিসেবে, মানে থলি, তরলে পূর্ণ থলি হিসেবে থেকে যায়, যেগুলো আমরা সিস্ট বলি। এর ফলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। অসময়ে মানে পিরিয়ডস হয়, কম পিরিয়ডস হওয়া, কম ব্লাড বেরোনো, বেশি ব্লাড বেরোনো, পেটে যন্ত্রণা, অসময়ে মানে নির্দিষ্ট সময় অনুসারে পিরিয়ডস না হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। এর ফলে কি হয়, সঠিক সময়ে পিরিয়ডস হয় না, এবার সঠিক সময়ে আমাদের ফলিকল বেরোয় না। এর ফলে কি হয় না, ওভুলেশনের সমস্যা হয়। সঠিক সময়ে ওভুলেশন না হওয়ার ফলে কনসিভেরও সমস্যা হয়। এই ক্ষেত্রে ডাক্তার আমাকে যা বলে, গত মঙ্গলবার আমি ডাক্তারকে দেখানোর পরে উনি যা বললেন যে আমারও মধ্যে সেই একই সমস্যা রয়েছে। এর ফলে আমার সঠিক সময়ে
ফলিকলগুলো ফেটে বেরিয়ে আসছে না। এবার এই সমস্যার সমাধান হিসেবে ওনার কাছে জানতে চাইলে যা বললেন যে এটা হচ্ছে দীর্ঘব্যাপী চিকিৎসার ফলে সমাধান সম্ভব। এখন বর্তমানে আমি আমার সাধ্যমতো যা চেষ্টা করেছি। এর থেকে বাঁচতে হলে আপনাকে আপনার লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসলে কিছু মেডিসিনের সঙ্গে সঙ্গে লাইফস্টাইলেরও পরিবর্তন ঘটাতে হবে। এইভাবে আলোচনা করার পরে চলে আসলাম। এবারে আমি ভাবলাম যে কীভাবে মেডিসিনের পাশাপাশি কীভাবে কী করলে দীর্ঘব্যাপী যে চিকিৎসাটা তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাওয়া যায়। এই সম্পর্কে জানার জন্য আমি ইউটিউবে বিভিন্ন ব্লগে বিভিন্ন চ্যানেলে সার্চ করে আমরা জানতে পারি, আমি জানতে পারলাম যে যোগা বা ব্যায়ামের মাধ্যমে আমরা এই পিসিওএসের যে প্রভাব থেকে কিছু বেঁচে যেতে পারি, থেকে রক্ষাও পেতে পারি। এই রক্ষা পেতে পারি এবং শীঘ্র কনসিভও করতে পারি। এর জন্য আমাদের কিছু আসন, কিছু ব্যায়াম বা কিছু যোগা করা নিয়ম অনুসারে করা প্রয়োজন। যোগাসনে বা যোগাধ্যয়নে যেটা একটা 4টে পিলার বলা হয়, যেটার ফলে শারীরিক সুস্থতা নির্ভর করে বা শারীরিক সুস্থতাকে বজায় রাখে। যোগাসন বা যোগ ব্যায়ামের অনুসারে আহার, বিহার, আচার, বিচার, এই 4টি পিলার এই 4টি বিষয় যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে করেন, যেটা আমাদের বৈদিক যুগ থেকে চলে আসছিল। বৈদিক যুগে আমাদের এইসব নিয়ম নীতি পদ্ধতি আমাদের শেখানো হতো। কি আচার মানে আপনার থাকা, আপনার ব্যবহার ইত্যাদি। আচার, বিচার তো আপনার চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ করা, সঠিক পজিটিভলি চিন্তা ভাবনা করা, দুশ্চিন্তা ইত্যাদি স্ট্রেস থেকে দূরে থাকা। আর বিস্তারিত বলবো। আচার, বিচার, আহার, সঠিক পুষ্টিগত, সঠিক সিজনের আপনার সিজন অনুযায়ী শাক সবজি, মাছ, ডিম, ফল ইত্যাদি সমস্ত সঠিক অনুসারে এবং পরিমিত আহার অনুসারে একটা ডায়েট হিসেবে খেতে হবে, ডায়েট প্ল্যান করতে হবে। আহার, বিহার হাঁটা, দৌড়ঝাঁপ করা, একটু দৌড়ানো, একটু খেলাধুলো করা, একটু শরীর চলাচল করা মাধ্যমে শরীরে একটা ব্যায়াম করানো। আচ্ছা, আপনাদের আরেকটু বিস্তারিতভাবে বলি। প্রথমে আচার বলতে কিছু নির্দিষ্ট ব্যায়াম বা কিছু যোগাসন করলেন, অনেকে জিমন্যাস্টিং করে, অনেকে সাঁতার কাটা, কে খেলতে ভালোবাসে, কে দৌড়তে ভালোবাসে, কে লং জাম্প দেয়, কে ফুটবল খেলতে ভালোবাসে, কে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন শারীরিক সঞ্চালনের মাধ্যমে ছবি আঁকাও যেতে পারে। এই ছবি আঁকা কেন, গল্প পড়া, একটু দৌড়ঝাঁপ, একটু খেলাধুলো, এগুলো কী হয়, এগুলো করলে মানসিক স্ট্রেস থেকে মুক্ত থাকা যায়। এছাড়া এর মাধ্যমে কিছু খেলাধুলার মতো কিছু করলেও এগুলো থেকে কী হয়, শারীরিক সঞ্চালন ঘটে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্য বৃদ্ধি পায়। এর ফলে দেহের রক্ত সঞ্চালন ক্ষমতাও বৃদ্ধি পায়। এর ফলে কী হয়, বিভিন্ন অঙ্গের রক্ত সঞ্চালনের ফলে যে কোষগুলোকে রক্ত সঞ্চালন কম, সেগুলো বৃদ্ধি পায়। এর ফলে এগুলো আরও সতেজ হয়, আরও ওগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। সেরকম আচারের মধ্যে যদি আমরা প্রতিদিন নিয়ত সকাল সন্ধে, যারা পারে দুবেলা, যাদের পক্ষে সময় দেওয়া
কঠিন, সম্ভব নয়। উম অল্প সময় হাতে থাকে, কর্মব্যস্ত যারা সারাদিন কর্মব্যস্ততায় থাকেন, তিনি তারা হয় সকালে নয়তো বিকালে, নয় সকালে আরও ভালো হয় ভোর 4টে দিকে, সকাল হওয়ার আগে মানে সূর্যোদয়ের আগে আধা ঘন্টা 30 মিনিট আপনি যোগাসন করলেন। একটা উষ্ট্রাসন, একটা মলাসন, একটা হচ্ছে কপালভাতি, নয়তো একটা আপনি না হলেও আপনি সাধারণত বসেই অনুলোম বিলোম, পদ্মাসন এগুলো করলেও আপনাদের শরীরে বা আমাদের শরীরের উন্নতি বা সুস্থতা অনেকটাই স্থির হয়, শরীরের পক্ষে আরও ভালো হয়। আর এই হলো আমাদের হচ্ছে আচার। আর বিচারের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। যে আপনি বা আমাদের যাদের PCOS আছে তাদের সবসময় চিন্তাভাবনাকে সদর্থক মানে সবসময় একটা বিভিন্ন জিনিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে, যার ফলে এই কনসেপ্ট না হওয়ার সমস্যাটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা বা স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেস নেওয়ার ফলে আমাদের দেহে জন্য এক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যে হরমোন আমাদের দেহের কনসেপ্ট করার পদ্ধতিকে বিঘ্নিত করে। স্ট্রেস হচ্ছে আমাদের দেহের ক্ষতিকারক হরমোন, যেগুলো আমাদের কনসেপ্ট করতে সমস্যা দেয়, ওগুলো খরিত হয়। সুতরাং আমাদের সবসময় যে কোনো এক কাজে, যে কোনো বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হবে। আনন্দ গান শুনলাম, গান শুনতে শুনতে কাজ করলাম, গল্প বই পড়লাম ইত্যাদি, কোনো ক্রিয়েটিভ কাজ করলাম, কারোর সাথে গল্প করলাম ইত্যাদি বিভিন্ন কাজের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। এবার আচার বিচার, এবারে হচ্ছে আহার। আমার পরিমিত কাজের মধ্যে বিভিন্ন কার্যাদির সঙ্গে সঙ্গে আমাদের সঠিক পরিমিত সুস্বাদু খাবার ডায়েট প্ল্যান করে খেতে হবে। প্রতিদিন কিছু আলমন্ড খেতে পারি, বাদাম, ছোলা ইত্যাদি খেতে হবে। দুধ, ডিম, মাছ আর প্রতিদিন কিছু না কিছু একটা সবুজ শাকসবজি খেতে হবে, যে কোনো সিজনাল হলে আরও ভালো। যে সময় যে রকম শাকসবজি পাওয়া যায় সেরকম খেলে আরও বেস্ট। এই ধরনের শাকসবজি খেলে আমাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি আমরা পাবো। আমাদের চেষ্টা করতে হবে যে ডেলি যে কোনো একটা সবুজ শাকসবজি আমাদের খেতে হবে। এর সঙ্গে রাখতে হবে ডিম, মাছ, মাংস অবশ্যই আমাদের খেতে হবে, যা থেকে আমরা প্রোটিন যে পাই। এছাড়া মাছের ডিম থেকে আমরা কী পাই? ওমেগা 3, যেটা আমাদের ফলিকলের বিকাশের ক্ষেত্রে, আমাদের ফলিকল ডিমের, আমাদের মেয়েদের যে ডিম বেরোয় সেই ফলিকল বা ডিমের পরিপক্কতার নির্ধারিত করে ওমেগা 3। ওমেগা 3 বৃদ্ধি ঘটাতে হবে। ওমেগা 3 নামক পুষ্টিরেখা সেবনের ফলে আমাদের দেহে ওমেগা 3 পুষ্টি বৃদ্ধি হয় বা সরবরাহ করে, এমন পুষ্টিযুক্ত মাছ আমাদের খেতে হবে। এরপরে হচ্ছে বিহারের মধ্যে আমাদের ঘর থেকে মুক্ত পরিবেশে বেরোতে হয়। সব সময় বদ্ধ পরিবেশে থেকে একঘেয়েমি থেকে কী হয়? আমাদের স্ট্রেস থাকে, বিভিন্ন দুশ্চিন্তা আমাদের মনে আসে। এর থেকে বাঁচতে হলে প্রতিদিনই সকালে বা যার যেমন কর্মব্যস্ততার দিনে যেমন সুযোগ হবে সেরকমই সকালের দিকে একবার 10 মিনিট 20 মিনিট হেঁটে আসলাম, দৌড়ে আসলাম। না হলে কেউ রাতে দৌড়াতে যান, অনেকে কর্মব্যস্ততার ফলে সারাদিন সময় হয়ে ওঠে না, রাত্রে খাওয়ার পরে দৌড়ে আসেন, সেরকমই করা যেতে পারে।
দ্বিতীয় নয়তো বিকেলে একটু খেললে, একটু বেরিয়ে আসলে, বা কারোর সাথে গল্প করতে গেলে, বা একটু হেঁটে চলে আসলে 10 মিনিট এমনি হেঁটে আসলে, এবার বা কোথাও ঘুরে আসলে, এই ধরনের বিহার, এই ধরনের মানে একে বলে কি বিহার। এই 4টি পদ্ধতির মাধ্যমে যারা যারা পিসিওএস মহিলারা বা মেয়েরা, অনেক অবিবাহিত মেয়েরাও পিসিওএস দ্বারা আক্রান্ত। তারা কেউ সহজে স্ট্রেস থেকে দূরে থাকবে এবং পিসিওএসকে নিয়ন্ত্রিত মাধ্যমে তার প্রভাবটাকে নষ্ট করতে পারবো। আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার, আচারের মধ্যে আরেকটা ব্যাপার আছে, অন্তর্ভুক্ত রয়েছে আমাদের ঘুমানো। এটা পিসিএসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কখন ঘুমানোর টাইম, কীভাবে, কতক্ষণ ঘুমানো উচিত। যাদের পিসিওএস আছে তাদের অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। যেমন স্ট্রেস থেকে বাঁচা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে সঠিক পুষ্টিগত খাদ্য, এই 3টি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এর মধ্যে ঘুম, আমরা অনেকেই ঘুমোতে যাওয়ার সময় মোবাইল দেখি 1-1.5 ঘন্টা, কে 2 ঘন্টা, কে রাত 1টা, 12টা, কে 2টো পর্যন্ত মোবাইল দেখে তারপর ঘুমোচ্ছে। এই যে মোবাইলে নীল আলোটা বেরোয় আমাদের চোখে লাগে কম আলোয়, কারণ রাত্রে আমরা সারা ঘরের রুমের আলো নিভিয়ে দিয়ে এই শীতের সময় আরও কম্বলের নিচে মোবাইল নিয়ে দেখতে ঘুমোচ্ছে। এইটা আমাদের ক্ষেত্রে যেমন চোখের ক্ষতি করে, তেমনি আমাদের মাইন্ডেরও, ঘুমেরও ক্ষতি করে। আমাদের দেহে অন্তত পর্যাপ্ত ঘুম 8 ঘন্টা, না হয় 7-6 ঘন্টা তো ঘুম অবশ্যই ঘুমানো উচিত। অন্তত পর্যাপ্ত ঘুম, সকাল 5টায় যদি উঠেন আপনি, তাহলে আপনাকে ঘুমোতে যেতে হবে 9টায়। 9টা থেকে 12টা 3 ঘন্টা, তোমার 8 ঘন্টা ঘুম হচ্ছে। পর্যাপ্ত ঘুম না হলে আপনার দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে সেগুলো পর্যাপ্তভাবে বিশ্রাম পাবে না। পর্যাপ্তভাবে বিশ্রাম না পাওয়ার ফলে অঙ্গ প্রত্যঙ্গগুলি তার সুস্থতা, তার যে সারাদিনের কার্যের পরে যে তার একটা সময় থাকে নিজেকে সারিয়ে তোলার মতো, একটা বলে নিজেকে, হরমোনগুলো অসময়ে মানে ঠিক মতো, যে কোনো মেশিন যেমন বেশিক্ষণ চললে তার পার্টসগুলো কাজ করতে চায় না, সেই একই রকমভাবেই হরমোনগুলো ইমব্যালেন্সড হয়ে পড়ে। সঠিকভাবে তাদের যদি বিশ্রাম না দেওয়া হয় অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, তাহলে বিভিন্ন হরমোনগুলিও তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং অসময়ে অপর্যাপ্ত বা ইমব্যালেন্সডভাবে হরমোন খরিত করবে। ইমব্যালেন্সড হরমোন যেটা আমাদের দেহের বিভিন্ন ক্ষতি করতে পারে, কারণ হরমোনই আমাদের দেহের বিভিন্ন কার্যকে নিয়ন্ত্রণ করে। হরমোন যদি ইমব্যালেন্সড থাকে, তাহলে পিসিওএস সারা মানে কোনো দিন আর সারানো সম্ভব হয়ে পড়বে না। আর হরমোনকে নিয়ন্ত্রণ করা যায়, হরমোন ইমব্যালেন্সকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে পিসিওএসও আপনি কন্ট্রোল হবে। সেই অনুযায়ী আমাদের যাদের পিসিওএস আছে তাদের পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। সুতরাং রাত্রে শীঘ্র ঘুমানো এবং ভোর উঠে ব্যায়াম, আসন, যোগাসন, খেলাধুলো ইত্যাদি অভ্যাস করতে হবে। এবং মোবাইলের নীল আলো
যে চোখ নীল আলোয় আমরা যে মোবাইল দেখি সেটা ক্ষতিকারক। এটা থেকেও এড়িয়ে চলতে হবে। এর বদলে আপনি মোবাইলে কোনো গান বাজিয়ে দিয়ে শুনতে শুনতে ঘুমোতেও পারেন। এর ক্ষেত্রে মানসিক শান্তিও যেমন আসবে, তেমনি শান্তিতে একটা ঘুম আসবে। ঘুমের ফলে আপনার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সারাদিন কর্মব্যস্ততায় কার্য করছিল, সেগুলো তার বিশ্রাম পাবে এবং এই হরমোনাল যে নিঃসরণ সুস্থভাবে, সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে নিঃসরিত হবে। নিঃসৃত হলে তবেই আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিকভাবে সেইভাবে কাজ করবে এবং PCOS এর মতো রোগকেও কন্ট্রোল করা যাবে। সুতরাং বন্ধুরা, আজকের মতো এইটুকু। পরের ইউটিউব ব্লগে আপনাদের এই বিষয়ে আরও বিবরণ আলোচনা করব। নমস্কার।